to you. Happy birthday. কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হলো আমার জন্মদিন, ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়ে রেডি হয়ে গিয়েছি। এই ড্রেসটা আমাকে আমার মা দিয়েছে, তাই এটাই আজকে পরে নিলাম। তো বাড়িতে যেহেতু জন্মদিন হচ্ছে, সেলিব্রেট তো হবেই, আর খাওয়া দাওয়ার সাথে আছেই। আজকে ঠিক করলাম আমরা বিরিয়ানি করব। 5 কিলো চালের বিরিয়ানি হচ্ছে, আর এই বিরিয়ানি করছি আমি আর আমার ভাই। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে আমি আর আমার ভাই দুজনে মিলেই রান্নাবান্না করি। প্রথমেই আমরা বেরেস্তাটা ভেজে নিলাম, তারপরে আলুগুলোকে সেদ্ধ করে সেটাকে ভেজে নিলাম। তারপরে চিকেনটা ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছিলাম, সেটাকেই বসিয়ে দিলাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে আমরা ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম। তো এই চিকেনটা অনেক সময় আগে থেকে আমরা বেশি করে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে এটাকে আস্তে আস্তে অনেক সময় ধরে রান্না করলাম। আজকে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আজকের বেশিরভাগ রান্নাটাই আমার ভাই করেছে। আসলে ও বিরিয়ানি ভীষণ ভালো বানাতে পারে, তো ওই জন্য আমরা চোখ বন্ধ করে বিরিয়ানিটা ওর উপর ছেড়ে দিতে পারি। আর প্রচণ্ড শরীর খারাপ নিয়ে ওর পাশে বসেছিলাম, যেহেতু ও একা করছিল। এরপর আমরা চিকেনটাকে নামিয়ে রেখে রাইস বসিয়ে দিলাম। তো এটা যতক্ষণ 70 to 80% হবে ততক্ষণ ধরেই রান্না করব। তারপরে আমরা এটাকে নামিয়ে রাখবো, নামিয়ে ফ্যানটা ঝরবে, ততক্ষণে আমরা হাঁড়িটাকে হিট করতে বসিয়ে দেবো। হাঁড়িটা হিট হয়ে গেলে আমরা হাঁড়ির নিচে অনেকটা পরিমাণে ঘি দেবো এবং লেয়ার করে এটাকে সাজিয়ে নেব। নিচে বেশি পরিমাণে ঘি দেওয়ার কারণটাই হচ্ছে যাতে ধরে না লাগে। তারপরে আবার ভাত দিয়ে আমরা এর উপরে বেশি করে ঘি দিলাম, দিয়ে নিয়ে এবার আস্তে আস্তে লেয়ারটা সাজিয়ে দেব। প্রথমেই আমরা আমাদের গোলাপ জল, দুধ আর কেসার ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাকেই দিয়ে দিলাম বেশি করে। আর আমরা বিরিয়ানিতে দুধটা একটু বেশি পরিমাণেই দিই। তারপরে আমাদের ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আলু আমার ফেভারিট, মানে বিরিয়ানির চিকেন না খেলেও আমি আলুটা পছন্দ করি। 2টো আলু 3টে আলু খেয়ে নিই আমি বিরিয়ানি খেতে বসলে, এতটাই আমার আলু ভালো লাগে। সব আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে এর উপরে আমরা আমাদের করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এই চিকেনটা একবারে মাঝখানেই দিচ্ছি। চিকেনটা একবারে মাঝখানে দেওয়ার পরে এর উপরে আমরা দিয়ে দেবো আমাদের বাকি যে রাইসটা রয়েছে সেই রাইসটা। এই রাইসটা দেওয়ার পরে আবার একটা সুন্দর করে সেম লেয়ার দেবো। এর নিচে কিন্তু আমরা দিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি মশলা, যেটা ভাতের উপরে দিয়ে দিয়েছিলাম, আর চিকেনের উপরে দিয়েছিলাম বেরেস্তা। বেরেস্তাটা চিকেনের সঙ্গে দিলে কি হয়, বেশ চিকেনটা যখন মুখে দেবো একটা মিষ্টি মিষ্টি ভাব লাগে, ওটার জন্য আরও বেশি ভালো লাগে। তো এবার আমরা এই রাইসটা দিয়ে নিয়ে আমরা কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এক এক করে। তারপরে আমাদের যে গোলাপ জল আর হচ্ছে কেসারের মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে তারপরে আমরা দিয়ে দিলাম বেশি করে ঘি, যতটা ঘি ছিল সবটাই দিয়ে। এবার আমরা এটাকে পুরো এরকম করে সাজিয়ে নিয়ে তারপরে ভাপে বসিয়ে দেবো। আর আমার বিরিয়ানি খেতে এতটাই ভালো লাগে, আমি যদি 3 বেলা কেউ বিরিয়ানি দেয় আমি 3 বেলায় বিরিয়ানি খেতে পারবো, মানে এতটা ফেভারেট। তো আমারও ভালো লাগে, ভাইয়েরও ভালো লাগে, আমাদের বাড়িতে সবারই বিরিয়ানিটা বেশি পছন্দ, ওই জন্য আমাদের বাড়িতে বিরিয়ানিটা একটু বেশিই হয়। তো এইভাবে আমরা ভাপে বসিয়েছিলাম, আসলে বড় প্লেট ছিল না, ওই জন্য গামলা উপর করে দিয়েই ভাব দিয়েছিলাম। আর এই কেকটা এনেছে মাসি, আমি কেক আনিনি, মানে সেরকম কোনো প্ল্যানই ছিল না, মাসির প্ল্যান, ওই জন্য মাসি সব কিছু করেছে। তো মাসি কেকটা আনলো, আমরা সবাই মিলে কাটলাম, ভীষণ মজা হয়েছে। আর আমাদের তাতান বলছে তো ওর জন্মদিন, ও ভাবছে কি জন্মদিনটা ওর, আমাকে মাথায় হচ্ছে ধান দুব্য দিচ্ছিল, ওকেও দিতে হচ্ছিল, আমাকে কেক খাওয়াচ্ছিল, ওকেও খাওয়াতে হবে, তারপর আমাকে যখন সবাই পায়েস খাওয়াচ্ছিল আগে ওকে খাওয়াতে হবে, ভীষণ মজা হচ্ছিল। আর আমার মাসি তখন পেছনে গিয়ে দাঁড়িয়েছে, ভাবছে ফটো তুলছে। তা আমার ভাই মাসিকে বলছে না না ফটো তুলছি না, ভিডিও করছি সবার, ওই জন্য মাসি আবার সামনে চলে আসলো। তারপরে মাসি সবাইকে আশীর্বাদ করলো, তারপরে সবাই মিলে কেক কাটলাম, খুব মজা হলো। তাতান তো খুবই এক্সাইটেড ছিল, আমরাও ভীষণ মজা করেছি সবাই মিলে। এত আনন্দের মাঝেও কোথাও যেন একটা খারাপ লাগা রয়ে গেছে। আসলে প্রতি বছর জন্মদিনে ও বাড়িতে থাকে আর ওই সেলিব্রেট করে আমার জন্মদিনটা। এবছর ও বাড়ি ছিল না বলে ভাবলাম করবোই না, মানে সেরকম কোনো প্ল্যানই করিনি। কিন্তু মাসি আসায় যেহেতু জন্মদিনটা হলো, তবুও ওকে খুব মিস করছিলাম যে সবাই রয়েছে ও নেই, মানে ভীষণ মনের মধ্যে একটা খারাপ লাগা ছিল। কিন্তু সব কিছু তো মানিয়ে নিয়ে চলতে হবে আমাদের, ওইভাবে ওকে আমি কোনো অনুষ্ঠানেই বাড়িতে পাই না, বেশিরভাগ অনুষ্ঠানগুলোই আমার বাড়িতে একা কাটাতে হয়, সবার সঙ্গে কাটাই কিন্তু ওই তো থাকে না, এটা একটা খারাপ লাগা। কিন্তু সবাই মিলে বেশ আনন্দও করেছি। তারপরে আমার ভাই হাঁড়ি আলগা করলো, দেখুন কত সুন্দর কালারটাই এসছে, আর এত ঝরঝরে হয়েছিল, যেমন একটু অয়েলি ছিল তেমন হচ্ছে তোমার ঝরঝরেও হয়েছিল, বেশ ভালোই দেখতে লাগছিল। এরপরে খেয়ে বলবো কেমন হয়েছে। তো প্রথমেই বাচ্চাদের সবাইকে খেতে দিয়ে দিলাম, ওরা সবাই তো খেয়ে বলছে খুবই সুন্দর হয়েছে, আর সবার রিভিউ খুব ভালো ছিল। তো আমার বোন তো খুব ভালো খায়, ও 2 প্লেট বিরিয়ানি বসে বসে খেয়ে নেবে, ওর কোনো ব্যাপারই না বিরিয়ানি খাওয়ার কাছে। এখানে যারা আছে মোটামুটি সবাই ভালো খায়। তো ওদের খেতে দেওয়ার পরে আমরা তারপরে খেতে বসলাম।
কাকাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল, তো ওরা আসলো, ওদের সঙ্গে আমি খেতে বসে পড়লাম। তো কাকাদের কাছেও খুব টেস্টি লেগেছে, আমার কাছেও খুব ভালো লেগেছে। তা আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা বলবেন, আর কে কে আমার মতো বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো টাটা সকলকে, নেক্সট ভিডিওতে দেখা।